দেখো, আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুপাতে নিজে করে 2.1-এর অঙ্কগুলো করব। ঠিক আছে, তা কি দিয়েছে আমাদের? একটা চার্ট দিয়েছে এখানে, যেখানে বলেছে অনুপাত 10.16 এরকম কতগুলো অনুপাত দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাকে কি বার করতে হবে? লঘিষ্ঠ রূপ বার করতে হবে, পূর্বপদ বার করতে হবে, উত্তরপদ বার করতে হবে, অনুপাতের প্রকারভেদ বার করতে হবে। অনুপাতের প্রকারভেদের মধ্যে কি আছে? গুরু অনুপাত, লঘু অনুপাত, সামান্য অনুপাত। ঠিক আছে, তাহলে কি কি বললাম? যে প্রথমে একটা অনুপাত দিয়েছে, তার লঘিষ্ঠ রূপ বার করতে হবে, তার পূর্বপদ, তার উত্তরপদ বার করতে হবে। অনুপাতটি কি ধরনের? গুরু অনুপাত, না লঘু অনুপাত, না সামান্যপাত। ঠিক আছে, তাহলে আমরা করি 10:16, এটাকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করতে হবে। লঘিষ্ঠ রূপে প্রকাশ মানে হচ্ছে কাটাকুটি করে ছোট করতে হবে। তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, এটাকেও 2 দিয়ে ভাগ করি, তাহলে 5 দুগুণে 10, 8 দুগুণে 16, তার মানে আমার দাঁড়াচ্ছে কত? 5:8, অর্থাৎ 2 দিয়ে ভাগ যায়। আমি বলেছিলাম অনুপাতের ক্ষেত্রে যেটাকে একটাকে যে সংখ্যা দিয়ে ভাগ যাবে, অপরটাকেও সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মানে কাটাকুটি করা মানে ভাগ করা। তাহলে এটা 5 দিয়ে হলো আর 8 দিয়ে হলো। তাহলে এই 5:8, এটার পূর্বপদ কোনটা? বলেছিলাম যে প্রথমেরটা হয় পূর্বপদ আর পরেরটা হয় উত্তরপদ। তাহলে 5 আর 8 হলো পূর্বপদ আর উত্তরপদ। এবং এই অনুপাতটা কি ধরনের অনুপাত? গুরু অনুপাত, না লঘু অনুপাত, না সামান্য অনুপাত? তাহলে আমি বলেছিলাম যে পূর্বপদ ছোট আর উত্তরপদ যদি বড় হয়, পূর্বপদ ছোট যদি উত্তরপদ বড় হয়, সেটা কি অনুপাত হয়? লঘু অনুপাত। তাহলে আমার এখানে পূর্বপদ 5 আর উত্তরপদ 8, তাহলে এই অনুপাতটা হচ্ছে লঘু অনুপাত। তাহলে আমরা এটাকে লঘু অনুপাতে লিখব। ওকে, ঠিক একই রকম ভাবে 21 আর 33, তাহলে এটাকেও কাটাকুটি করবো লঘিষ্ঠ আকার পরিণত। তাহলে এটাকে 3 দিয়ে কাটলে 3 7 21, 3 11 33, তাহলে 7:11 হলো। তাহলে এই পূর্বপদ কত? 7, উত্তরপদ কত? 11। তাহলে পূর্বপদ আর উত্তরপদের মধ্যে পূর্বপদ ছোট, কারণ এটা 7 আর এটা 11, তাহলে এটাও আমার হচ্ছে লঘু অনুপাত, 7:11 হলো। তারপর 36:26, তাহলে 36 আর 26 কে যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে এটা হচ্ছে 18 দুগুণে 36 আর এটা হচ্ছে 13 দুগুণে 26, কাটাকুটি করলে। ঠিক আছে, তাহলে 18:13, তাহলে এইটা হচ্ছে 18টা হচ্ছে আমার পূর্বপদ, 13টা হচ্ছে আমার উত্তরপদ। ওকে, তাহলে এটা যদি পূর্বপদ, এটা উত্তরপদ যদি হয়, তাহলে পূর্বপদটা 13, উত্তরপদ 13, পূর্বপদ 18, তাহলে পূর্বপদ বড়। তাহলে এটা কি ধরনের অনুপাত? গুরু অনুপাত। তাহলে আমরা এটাকে গুরু অনুপাতে বসিয়ে দেবো। ঠিক আছে, তারপর একটা কি দিয়েছে? তারপরটা দিয়েছে 8:8। 8:8 এর লঘিষ্ঠ আকার প্রকাশ মানে এটাও 8, এটাও 8 দিয়ে কাটাকুটি যায়, তার মানে 1:1। তার মানে পূর্বপদ 1, উত্তরপদ 1। যখন পূর্বপদ আর উত্তরপদ দুটোই সেম হয়, তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? সামান্য অনুপাত, সামান্য অনুপাত। ঠিক আছে, তারপরটা আছে 45:10, তাহলে এটাকে 5 দিয়ে, এটাকে 5 দিয়ে কাটলে 5 9 45, 5 দুগুণে 10, 9:2, তাহলে এটা 9 আর এটা 2, তাহলে 9 আর 2 যদি হয়, 9টা হচ্ছে বড়, 2টা হচ্ছে ছোট, তাহলে এটা আমরা গুরু অনুপাতের বক্সে লিখবো। অর্থাৎ দেখা যাচ্ছে যে এটা বড়, এটা ছোট, তাই জন্য গুরু অনুপাত। ওকে, তারপর 57:105, 57 কে আর 105 কে আমরা কত দিয়ে কাটতে পারি? কি করে বুঝবো আমরা কত দিয়ে কাটবো? দেখো, এই দুটোকে যদি যোগ করি, তাহলে 7 আর 5 যোগ করলে 12, আর এই দুটোকে 3টেকে যোগ করলে 5 আর 1 6, তাহলে প্রত্যেকটা পদকেই আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 3 দিয়ে ভাগ করা মানে কি? এটাকে 3 দিয়ে ভাগ যাবে, এটাকেও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3:19, 3 3 9, 3 5 15, আর ভাগ যাচ্ছে না, তার মানে লঘিষ্ঠ আকার প্রকাশ এটা। তার মানে আমার পূর্বপদ কত? 19, উত্তরপদ কত? 35। তাহলে যদি তাই হয়, তাহলে এটা কি ধরনের অনুপাত? পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, তার মানে অনুপাতটা আমার লঘু অনুপাত। ঠিক আছে, তারপরটা সেই একই 15:15, কেটে কুটে গেলে কি হয়? 1:1, তাহলে পূর্বপদ 1, উত্তরপদ 1, তাহলে এটা কি অনুপাত হয়? সামান্য অনুপাত, 1:1। আর লাস্টে আছে কত? 138 আর 162, তাহলে 138 আর 162, এটা একটু তুলে নাও, এটা একটু কাটাকুটিটা আমরা এখানে করব, এটা তুলে নাও তোমরা। তাহলে 138 আর 162 কি হয়? 138 আর 162, 138 আর 162,
আমরা এটাকে 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, এটা 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 2 একে 2। তারপর এটাকে আবার কাটাকুটি যায়, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 7 81, অর্থাৎ 23:27, 23:27। ওকে, তাহলে পূর্বপদ কত? 23, এটা পূর্বপদের লাইন। উত্তরপদ কত? 27। তাহলে পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, তার মানে হচ্ছে আমার লঘু অনুপাত। ঠিক আছে, এই হচ্ছে আমার এই বক্সের অঙ্ক। এটা হচ্ছে নিজে করি 2.1 এর যে অঙ্কগুলো আছে, পেজ নাম্বার হচ্ছে আমাদের 28। ঠিক আছে, অঙ্কগুলো পারবে, একদম ইজি অঙ্ক। এবার আমরা পেজ 29 এর অনুপাতেরই নিজে করি 2.2 এর এই অঙ্কগুলো করব। কি বলেছে? মিশ্র অনুপাতে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে মিশ্র অনুপাতে প্রকাশ কি করে করতে হয়? আমাকে 3টে অনুপাত দিয়েছে। এই একটা অনুপাত 5:9, 8:12 আর 7:3। এটাকে আমরা মিশ্র অনুপাতে কিভাবে করব? তাহলে মিশ্র অনুপাতের ফর্মুলা আমি আগের ভিডিওতে বুঝিয়েছি যে মিশ্র অনুপাত মানে হচ্ছে পূর্ব পদগুলির গুণফল ইসটু উত্তর পদগুলোর গুণফল। ওকে, এটা হচ্ছে আমার মিশ্র অনুপাতের ফর্মুলা। তাহলে পূর্ব পদগুলির গুণফল আমি যদি ফর্মুলাটা লিখি, তাহলে লিখতে পারি পূর্ব পদগুলির গুণফল ইসটু উত্তর পদগুলির গুণফল। ওকে, তাহলে পূর্বপদ আমার এখানে কি কি আছে? পূর্বপদ আছে কত? 5, 8 আর 7। 5 × 8 × 7। ওকে, আর কত আছে? 9 × 12 × 3। অর্থাৎ এগুলো পূর্বপদের গুণফল, এটা উত্তর পদের গুণফল। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে যে এদের মধ্যে কিছু কাটাকুটি যায় কিনা। যদি কাটাকুটি যায়, কাটাকুটি করে নেবো, এবং এই অংশটা আমি রাফে করে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে, মানে অঙ্কটা সুন্দর হবে। তাহলে 5 × 8 × 7। ওকে, ইস্টু দিয়ে এটা আছে মানে বাই দিয়ে লেখা যায় 9 × 12 × 3। ঠিক আছে, এবার দেখো কাটাকুটি যায় 8 আর 12, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে কত হয়? 5 × 2 × 7, 5 × 2 × 7, আর এখানে কত? 9 × 3 × 3। আর কিছু কাটাকুটি যায় না, তাহলে আমরা লিখতে পারি কি 5 × 2 × 7 আর 9 × 3 × 3। তাহলে ইকুয়াল টু দিয়ে কি লেখা যায়? এটা গুণ করে দিই, 5 দুগুণে 10, 7 10 70, ইসটু 3 3 9, 9 9 81। এটাই হচ্ছে আমার অ্যান্সার, মিশ্র অনুপাতে প্রকাশ করা। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমার এই অঙ্কটাও হবে। এই একটা অনুপাত দিয়েছে 1.2:5, এই একটা অনুপাত দিয়েছে 3.5:7, আর এটা দিয়েছে 6.6:4, সরি 6:4। তাহলে এটাকেও আমরা সেই একই ফর্মুলা। ঠিক আছে, তাহলে পূর্ব পদগুলির গুণফল ইসটু উত্তর পদগুলির গুণফল, উত্তর পদগুলির গুণফল। তাহলে আমরা করি পূর্ব পদগুলির গুণফল মানে 1.2 × 3.5 × 6 ইসটু, এটা পয়েন্ট আছে। ঠিক আছে, 5 উত্তর পদ, 7 উত্তর পদ আর 4 উত্তর পদ। ওকে, তাহলে আমরা এবার এটাকে কি করব? রাফে করে নিই। আমি বলেছি এখানে করাচ্ছে, রাফে করলে সুবিধা হবে। তাহলে আমরা রাফে করি 1.2 3.5 ইন্টু কত? 6/5 × 7 × 4। ওকে, এবার আমরা কাটাকুটি করব, কাটাকুটি করি। 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2। আচ্ছা, এই পয়েন্ট উঠিয়ে গেলে নিচে কত আছে? 10। এই পয়েন্ট উঠে গেল, নিচে কত হলো? 10। কাটাকুটি করার জন্য সুবিধা হয়। এবার আমরা 2 দিয়ে 12কে কাটলাম 6, 5 7 35, 7 কেটে গেল। তাহলে পড়ে আছে কত? 3 6 18 উপরে, আর নিচে 10 10 100। এটাও কাটাকুটি যায়। 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 50। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 9:50। ওকে, ঠিক আছে, তাহলে এই কাটাকুটিটা আমি রাফে করলাম, করে এখানে বসিয়ে দিলাম। এবার আমাদের 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে? 3 নম্বর অঙ্কটা দিয়েছে একই মিশ্র অনুপাতে বার করতে বলেছে। 3 নম্বর অঙ্কটা দিয়েছে 3/5:2, 5/6
4:3 এবং 4:5। ওকে, তাহলে সেই একই নিয়ম আমার হবে, পূর্ব পদগুলির গুণফল ইস্টু উত্তর পদগুলি, যেহেতু আমাকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে বলেছে, তাহলে আমি আর ফর্মুলাটা লিখছি না, এবার আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছি, তাই ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে পূর্ব পদ মানে হচ্ছে 3/5 ইন্টু 5/6 ইন্টু 4, তাহলে এগুলো পূর্ব পদ, ইস্টু কত 2 ইন্টু 3 ইন্টু 5 উত্তর পদগুলির গুণফল। দেখো এখানে 5 এখানে 5 কেটে কুটে যায়, এখানে 3 এখানে 2 কাটাকুটি যায়, আবার 2 দুগুণে, তাহলে এই 5 কেটে দিলাম, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 2:2 ইন্টু 3 ইন্টু 5। এবার দেখো এদিকেও 2 এদিকেও 2 কাটাকুটি যায়, তাহলে কাটাকুটি গেলে কি হচ্ছে, এখানে 2 কে 2 1, আর এদিকে 2 কেটে গেলে 3 5 15। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।